একটি শিশুর পৃথিবী শুরু হয় বাবা মায়ের হাত ধরে। বাবার সঙ্গে পথ চলা, মায়ের আঁচলে মুখ লুকিয়ে নিশ্চিন্ত ঘুমানো। কিন্তু মাত্র 10 বছর বয়সে সেই পৃথিবী হারিয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকার ছোট্ট সুরায়া খাতুন। সুরায়া তার বাবাকে হারিয়েছে মাত্র 2 বছর বয়সে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাবাকে বাঁচাতে শেষ সম্বলটুকু বিক্রি করেছে পরিবার, কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। এরপর 2 মেয়ে সুরাইয়া ও লামিয়াকে নিয়ে সংগ্রাম শুরু করেন তার মা সুফিয়া খাতুন। মানুষের বাড়িতে কাজ করে অভাবের সঙ্গে লড়াই করেই মেয়েদের মানুষ করার স্বপ্ন দেখতেন তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার শরীরে মেয়েটা খুব ইতিম। বাপ মরে গেছে ক্যান্সার হয়ে, মাডা মরে গেছে স্টপ করে। ওর আহা কর মতন কেউ নাই কে। আপনাদের কাছে খুব অনুরোধ করতেছি, আপনারা যাই পারেন এই মেয়েটা যদি দিলেন না খুব সন্তুষ্ট হইলাম না। বাবা মরছে হলো ব্লাড ক্যান্সার আর মা মরছে স্ট্রোক করে। ইতিম মাইয়া এই চাচার চাচির কাছে মানুষ হয়। ওর বাবা মা কেউ বেঁচে নেই। তা আপনারা সবাই যদি সহযোগিতা করতেন, এমনকি আমি সরকারের কাছে আহ্বান করতেছি যে আপনারা একটু সুদৃষ্টি দিয়ে মেয়েটাকে যদি একটু সাহায্য করতেন, তাহলে এই মেয়েটা সফলভাবে লেখাপড়া করবে পারতো, এমনকি বেঁচে থাকার মতো পরিস্থিতি হতো। কিন্তু সেই স্বপ্নও ভেঙে যায়। প্রায় 1 বছর আগে মারা যান সুরায়ার মাও। এরপর সত্যিকার অর্থেই একা হয়ে যায় ছোট্ট মেয়েটি। আমার যখন 2 বছর, আমার আব্বু তখন ব্লাড ক্যান্সারে মারা যায়। যখন আমার 8 বছর বয়স, তখন আমার আম্মু মারা যায়। তখন আমার দেখাশোনা করার জন্য একটা পরিবার আমাকে নিয়ে যায়, কিন্তু ওখানে নিয়ে গিয়ে আমার উপরে অনেক অত্যাচার করে। ওয়ালের সাথে আমার মাথা গোতাইছিল, আমার নখ ভেঙে দিয়েছিল, তারপর আমার গলা এলঙ্গা খামচাইছিল, তারপরে আমার ঠান্ডার দিনে, শীতের দিনে আমাকে পুকুরে গোসল, শামুক তোলাইছিল, গরু খাওয়াইছিল, এগুলাই করাইছিল। আমার চাচাতো বোনরা যখন জানার পরে আমাকে পুলিশ দিয়ে নিয়ে আসে। তারপর থেকে আমি এখানেই আছি। আমাকে ভর্তি করে দিয়েছে শিকাবির ওসমানী আলিম মাদ্রাসা। আমি পড়ি ক্লাস 3। আমার এই সংসারই টানাটনের মধ্যে আছি। তারপরে এই মেয়ে বড় হচ্ছে, ওর এখন লেখাপড়ার খরচের থেকে শুরু করে পোশাক আদি কেমড়ে কেমড়ে বয়স হবে, কেমড়ে কেমড়ে খরচ একটু বাড়তি হবে। তাই আমি সমাজের বিদ্যমান লোকদের কাছে আমি অনুরোধ করি এবং বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে অনুরোধ করি যে এই মেয়ে, ইতিম মেয়ে, উনি লন্ডন থাকতে অনেক গরিব অসহায়কে সাহায্য করেছে আমি জানি। এখন তো আমাদের সরকার তিনি, এবং তারও একটা মেয়ে আছে আমি জানি। সেই মেয়ের মতো করে যদি এই সুরাইয়ার দায়িত্ব নিত আমাদের সরকার, তাহলে আমরা গরিব মানুষ, আমরা সবাই তার কাছ থেকে অনেক ঋণী হয়ে থাকতাম। মা মারা যাওয়ার পর আশ্রয় মিলেছিল অন্য একটি পরিবারে। তবে অভিযোগ রয়েছে সেখানে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। পরে চাচাতো বোন মঞ্জুয়ারা ও তার স্বামী আব্দুর রহিম বড় বোন লামিয়াকে বিয়ে দেন আর সুমেয়াকে নিজের কাছে নিয়ে যান। এখন সেখানে সীমিত সামর্থ্যের মধ্যে চলছে সুরায়ার পড়াশোনা ও ভরণ পোষণ। বাবাও মারা গেছে, মাও মারা গেছে। তো আমাদের সিকেবি রুসলামি আলিম মাদ্রাসার সে ইবতিদায়ী 3য় শ্রেণীর ছাত্রী। তো তার পড়াশোনা মেধা খুব ভালো আছে, কিন্তু তার অর্থনৈতিক দুর্বলতার কারণে সে অনেকগুলোই সে অর্থ ব্যয় করতে পারছে না। হ্যাঁ, এ কারণে সরকারের কাছে আমার আকুল আবেদন, তাকে যদি কোনো সাহায্য করা যেত তাহলে মেয়েটি মানুষের মতো মানুষ হতে পারত। সুরাইয়া নামের যে মেয়েটা, সে আমার খানমরিচের বাসিন্দা। তার বাবা মারা যাওয়ার পর আমি চেয়ারম্যান হওয়ার পর তার মাকে আমি পিডব্লিউডির চাউল কাট করে দিই এবং পরবর্তীতে তাকে আরএমপির কাজ দিই। আর এই মেয়েটা তার বাবা মা দুজনেই মারা যাওয়ার পর তাকে একজন দত্তক নেয়, যার কারণে আমি তার খোঁজখবর পাই না। বর্তমানে সে তার বোনের বাসায় আছে। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে, উপজেলা পরিষদের মাধ্যমে যতটুকু সম্ভব আমি সহযোগিতা প্রদান করবো। সুরায়ের চোখে এখনো স্বপ্ন আছে। সে পড়তে চায়, মানুষ হতে চায়, একদিন নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু সেই স্বপ্নের পথ জুড়ে অভাব, অনিশ্চয়তা আর নিরাপদ ভবিষ্যতের প্রশ্ন। আমরা শিশু সুরাইয়ার ব্যাপারে সরেজমিনে যতটুকু আমরা জানতে পারলাম যে শিশুটির যেহেতু এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য বলতে শুধুমাত্র তার চাচাতো বোন আছে, এছাড়া তার নিকটাত্মীয় আর কেউ নেই, এবং তাদের অবস্থাও বেশ দুস্থ বলা যায়।
সেক্ষেত্রে শিশুর সর্বোত্তম স্বার্থ রক্ষিত হবে যদি আমরা শিশুটিকে সরকারি শিশু পরিবার বালিকা, আমাদের পাবনাতেই একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যদি আমরা শিশুটিকে ভর্তির ব্যবস্থা করি, তাহলেই মনে হয় শিশুটি সবচেয়ে ভালো থাকতে পারে। আর যদি এরকম হয় যে শিশুটি কোনোভাবেই আমরা নিতে পারছি না বা শিশুটি তার চাচাতো বোনের কাছ থেকে যেতে চায় না, সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা শিশুটির পাশে থাকার চেষ্টা করব, সহযোগিতা করব। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তবে একটি শিশুর ভবিষ্যৎ শুধু আশ্বাসে গড়ে ওঠে না, প্রয়োজন নিরাপদ আশ্রয়, নিয়মিত শিক্ষা ও দীর্ঘমেয়াদী সহযোগিতা। খানমোড় ইউনিয়নের সুমাইয়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো আমরা দিতে পারি, সেই বিষয়ে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বাবা মা হয়তো আর কখনো ফিরবে না সুরাইয়ার জীবনে, কিন্তু আমরা চাইলে তার ভবিষ্যৎটা বদলে দিতে পারি। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষগুলো সুরাইয়ার পাশে দাঁড়ালে হয়তো অনিশ্চয়তার এই গল্প একদিন বদলে যাবে স্বপ্ন পূরণের গল্পে।